আপনি পাগল নাকি? এরকম ভাবে ছোট বাচ্চাকে মারে কেউ? দেখেন ম্যাডাম, আপনি বেশি বকতে আসবেন না। এই তুই নিজেকে কি মনে করিস রে? দেখবি আরে ম্যাডাম, এটা আপনার দাদাগিরির জায়গা নয়। তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি এরকম ভাবে ছোট বাচ্চাকে কেউ মারে? দেখেন, ওকে আমি এমনি এমনি মারছি না, আমার ফোন চুরি করে নিয়েছে। এই বাবু, তুই ওর মোবাইল চুরি করেছিস? না দিদি, আমি ওর মোবাইল চুরি করিনি। ও আমাকে শুধু শুধু মারছে। আবার মিথ্যে কথা বলছিস? এই তুই ওর গায়ে একবার হাত দিবি না, না হলে হাতকে ভেঙে দিব। ওই, তুই বেশি দাদাগিরি করছিস না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই তুই সরি আমার কাছে কেন চাইছিস? ওর কাছে চা। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে চা। এরকম বল যাতে আর না হয়। দিদি, আপনি যদি না থাকতেন ও আমাকে মেরেই ফেলতো। এই বাবু, তোমার বাড়ি কোথায় আর তুমি এখানে কি করছো? দিদি, আমার বাড়ি ওই কয়তা। আমি এখানে এমনি ঘুরে বেড়াই। এটা কি বলছো তুমি? ঘুরে বেড়াও কেন? পড়াশোনা করো না? আমরা খুব গরিব মানুষ, কিভাবে পড়াশোনা করব? ছোটবেলায় আব্বু মা ছেড়ে চলে গেছে। কেন, তোমার ভাই বোন কেউ নেই? হ্যাঁ, আছে তো। আমার একটি দাদা, ও কাজে চলে যায়, আমি ঘরে একলা থাকি। ঠিক আছে বাবু, তোমাকে একটা কার্ড দিচ্ছি, বাড়িতে গিয়ে ফোন করবে। এ নাও। তোকে যে একটা ম্যাডাম নাকি নাম্বার দিয়েছিল, ওই নাম্বারটাই ফোন লাগা, যদি কোনো কাজের সন্ধান পাই। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, দাঁড়াও। হ্যালো দিদি, কে বলছেন? আমি ওই ছেলেটা বলছি। সেই ছেলেগুলো আমাকে মারছিল, নিয়ে আপনি বাঁচালেন না, ওই ছেলেটাই বলছি। ও আচ্ছা, তুমি? হ্যাঁ বলো। বলছিলাম, আমরা তো খুব গরিব মানুষ, আর আমার দাদা যেই বাড়িতে কাজ করতো ওই বাড়ির মালিকরা সব বিদেশে চলে গেছে। তা আপনি যদি কিছু কাজ দিতেন তো ভালো হতো। আরে কি বলছে এটা? কাজের ব্যবস্থা? হ্যাঁ হয়ে যাবে। সত্যি বলছেন দিদি? কাজের ব্যবস্থা হয়ে যাবে? কোথায় যেতে হবে? হ্যাঁ তোমরা এক কাজ করো, তাই গ্রামের শরীফ ভবনের বাড়িতে চলে আসো। ঠিক আছে দিদি, রাখলাম তাহলে। আরে দিদি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা আসো, এখানে বসো। এই বাবু, সেদিন তো তোমার নাম জিজ্ঞাসা করা হয়নি, আর এই ছেলেটা কে? সেদিন আমি আপনাকে বলিনি আমার একটা দাদা আছে? এটাই আমার দাদা। ও আচ্ছা, তা তোমার দাদা কি কি কাজ করতে পারে? আমি সব কাজ করতে পারি। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যান। এই সময় যদি ছাতাটা ম্যাডামকে দিই, তাহলে ম্যাডাম খুব খুশি হবে। আরে ম্যাডাম, দাঁড়ান। ম্যাডাম, এই ছাতাটা নিয়ে যান। আপনার এত সুন্দর চেহারা রোদ্রে কালো পড়ে যাবে। বেশ, থাকো তাহলে, আসছে।
সেদিন তো ম্যাডামের জন্য বেঁচে এলি, আজ তো আর কে বাঁচাবে? দাদা, এ দেখো এই ছেলেটা আমাকে মেরেছিল। হ্যাঁ, আমি ওকে দেখছি। শালা, তুই ওকে ছোট ছেলে পেয়ে যা ইচ্ছা তাই করে মেরেছিস? চল। শালা, তুই যার গাতে হাত দিয়েছিলি ওটা আমার ছোট ভাই। এরপরে যদি কাউরি গাতে হাত দেওয়া দেখি তাহলে জিন্দা পুঁতে দেব। শালা, কার গাতে হাত দিলি? তোরা এটা ভালো করলি না, এর পরিণাম তোদেরকে ভুগতেই হবে। দাদা, কি হলো? দাদা, কি ব্যাপার? দিদি এখনো ফিরলো না যে? এটা তুই কি বলছিস? দেখ গা, ওপরে মনে হয় আরাম করছে। ওপরে নাই তো, আমি তো ওপর থেকে এক্ষুনি নেমে এলাম। কোথাও নেই মানে? কেন রে, ম্যাডাম তো এত লেট করে না আসতে? ভালোভাবে দেখ। না দাদা, আমি ওপরতলা রুম তন্ন তন্ন করে খুঁজেছি, দিদি কোথাও নেই। তার মানে কি দাদা, ম্যাডামের কোনো ক্ষতি হয়ে গেল? কি রে, এটা তুই কি বলছিস? ম্যাডাম কোথাও নেই? তার মানে চল চল, তাড়াতাড়ি ম্যাডামকে খুঁজে আনি। চলো। দশ বছর পর গ্রামে ফিরলাম, গ্রামটা চিনতেই পারছে না, কতটা বদলে গেছে। না, বাড়ির দিকে যাই। গ্রামটা কত না বদলে গেছে, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ঘর। খোকা, এটা কি নিষাদে বাড়ি? না, এটা নিষাদের বাড়ি না। তা আপনি কে? আমি নিশার বড় দাদা। ও, তুমি নিশার দাদা? নিশারা তো এই ঘরে থাকে না,
ওরা তো অন্য জায়গায় ঘর করেছে। আরে কি বলছো খোকা, ওরা অন্য কোথাও ঘর করেছে? হ্যাঁ, ওরা এই বাড়িতেই থাকতো, কিন্তু বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গিয়েছে। এটা কি বলছো খোকা, ওরা অন্য কোথাও ঘর করেছে? তা ওরা কোথায় ঘর করেছে তুমি কি সেটা জানো? হ্যাঁ দাদা, আমি জানি নিসারা কোথায় আছে। বলছিলাম খোকা, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? দাদা, সে তো অনেক দূর। আমি নিসাদের বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ খোকা, তুমি আমাকে ঠিকানাটা বলে দাও। সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবেন, তারপরে দেখবেন একটা মেট্রো আছে। ঠিক আছে খোকা, আমি তাহলে আসছি, তুমি ভালো থেকো।